ফ্রেন্ডস, এই ভিডিওতে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন বা জানতে পারবেন। ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে একটা গুড নিউজ। ডব্লিউবিএসএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে টুইট করে জানান যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কোনো নিয়োগ কমিশনের আনা হবে না। অবশ্য এই প্রতিশ্রুতি তিনি অনেক আগেই বলেছিলেন যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত এরকম ব্যক্তিকে নিয়োগ কমিশনের সঙ্গে যুক্ত করা হবে না। আজকে অবশ্য তারই প্রতিফলন দেখা গেল। অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস মাননীয় শ্রী দুষ্যন্ত নড়িয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হলো। তবে এটা শুধুমাত্র ওনার এই সোশ্যাল নেটওয়ার্কে পোস্টই নয়, মাননীয় দুষ্যন্ত নড়িয়ালাকে যে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো তার নোটিফিকেশনও কিন্তু পাবলিশড হয়ে গেল। আশা করা যাচ্ছে যে ডব্লিউবিএসএসসির কাজের একটা যথেষ্ট গতি কিন্তু এবার আসবে। এবার আমাদের সেকেন্ড যে আলোচনার ফোকাস, যে এসএলএসটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে উচ্চশ্রীর পোর্টালের যে রিওপেন সেটা কি এফেক্ট পড়তে পারে। এসএলএসটি 2025-এর নিয়োগ, বিশেষত 11-12-এর যে রিক্রুটমেন্ট এই মুহূর্তে পাটে পাটে এগোচ্ছে। পিভিআর এবং মেডিকেলের নোটিশও পাটে পাটে আসছে, আপনারা সেটা দেখেছেন, এবং বিভিন্ন ডেটও কিন্তু ডিক্লেয়ার হয়েছে এই পিভিআর বা মেডিকেলের জন্য। তবে এই সময় উচ্চশ্রী পোর্টাল দীর্ঘ প্রায় 4 বছর পর আবারও কিন্তু রিওপেন হলো। নিঃসন্দেহে কর্মরত শিক্ষক যারা বিশেষ করে বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছেন তাদের বাড়ির কাছে ট্রান্সফারের জন্য এই পোর্টাল নো ডাউট ভালো পদক্ষেপ। কিন্তু নিয়োগ এবং ট্রান্সফার একসঙ্গে চললে কতটা ভ্যাকেন্সির সামঞ্জস্য বজায় থাকবে সেটা যথেষ্ট কিন্তু ভাববার বিষয়। এসএলএসটি 2025 11-12-এর যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি ছিল 12,445, 9-10-এ 23,421। এই শূন্যপদের ভিত্তিতেই কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে এবং একটা নির্দিষ্ট কাট অফ বেসিসে 11-12-এর প্রায় 4,000 ক্যান্ডিডেটের কাউন্সেলিংয়ের বেসিসে পিভিআর এবং মেডিকেল পাটে পাটে চলছে, বিভিন্ন ডেটও ডিক্লেয়ার হয়েছে। সুতরাং এই পোস্টগুলি আবারও যদি উচ্চশ্রী পোর্টালে ওপেন করবে কি না সেটা এই মুহূর্তে একটা সংশয় থেকে যেতেই পারে। অন্যদিকে নবম দশমের ভ্যাকেন্সি ভেরিফিকেশনের জন্য ডিআইদেরকে আবার নোটিশ দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার মেনশন করা হয়েছে যে 2016-র ক্যান্ডিডেট এর মধ্যে আছে কি না। আবার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট এই মুহূর্তে কিন্তু পাবলিশড হয়নি, তবে ভ্যাকেন্সি কিন্তু আগে ডিক্লেয়ার করা হয়েছিল। গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। তাই 9-10 এবং 11-12 ক্লার্ক, গ্রুপ ডি এই ভ্যাকেন্সিগুলোকে হাইড করে বা আলাদাভাবে রেখে এই ডিক্লেয়ার ভ্যাকেন্সির পরবর্তীকালে যে ভ্যাকেন্সিগুলি তৈরি হয়েছে শুধুমাত্র সেইগুলোকে যদি উচ্চশ্রী পোর্টালে দেখানো যায় বা দেখানো হয় তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। তবে এ বিষয়ে আশা করি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইতিবাচক পদক্ষেপ নেবেন। দেখুন, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসএলএসটি 2025-এর নিয়োগ প্রক্রিয়া চলছে এবং 2025-এর রিক্রুটমেন্ট এই মুহূর্তে প্রায় মিডিল স্টেজে, তাই নিয়োগ কমপ্লিট করে ট্রান্সফার চালু করলে এটা ভালো হতো। এটা আমার যদিও ব্যক্তিগত মতামত। তাই এ বিষয়ে যদি আপনাদেরও কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে।
তো ফ্রেন্ডস, আর ডিটেলস আলোচনায় যাচ্ছি না, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ করছি আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।